আল্লাহকে দেখার ব্যাপারটা নিয়ে তো তুলপাল শুরু হয়েছে। প্রতিটা বিষয় নিয়েই আমরা যেটা বলতাম জাহেরি হুজুররা এর বিরুদ্ধে সমালোচনা করতেন। আল্লাহ দেখা নিয়ে করছেন, শত সহস্র বাধাও আমি আর পাত্তেই দিই না, যা আমার আল্লাহ থাকলে চলবে, তোদের দরকার নেই। কাজ করতে করতে সর্বশেষ আপনারা শুনছেন মা ফাতেমা আমার স্ত্রী, শুনছেন না শুনেন নাই? ওই লোকগুলোর মাথায় কোনো বুদ্ধি আছে? 1400-1500 বছর আগে মা ফাতেমা ইন্তিকাল করছেন, উনি আসছে রোজাতে। মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তিকে বিয়ার সাথে হয়? হেরা প্রচার করতেছে আমি রাসূলের মেয়ের জামাই, প্রচার করছে না করে নাই? এরপরে এটাতেও পারে না, এরপরে বাইর করছে আমি মারা গেছি। মানে ধরা খাইবার লাগিয়া ফেসবুকে, পত্রিকায়, বিভিন্ন মাধ্যমে প্রচার করছে দেওয়ানবাগি মারা গেছে। আমি কি জীবিত না মৃত? তো এই কথাবার্তা কইয়া ধর্ম থামালে কি করবে? সম্মানিত আশেকের রাসূলেরা এত বদনাম, এত কুৎসা রটানোর পরেও আমার আল্লাহ তো আমাকে ছেড়ে দে নাই। আমার আল্লাহ তো আমাকে সবসময় সাহায্য করতেছে। পরিষ্কার? অনেক ঝড় গেছে, এত ঝড়ে পড়লে কেউ আল্লাহ দয়া না করলে তরিকায় থাকা সম্ভব না। পরিষ্কার? সম্মানিত আশেকের রাসূলেরা এত কিছুর পরে যখন পূর্ণিমার চাঁদে আসছে, আমরা এটা অনুষ্ঠানটা করি, রাসূলও তো করতেন। এবং এর 28টা হাদিস আসছে পূর্ণিমার চাঁদে দেখা যাবে, আর কোরআনের 2টা আয়াত আসছে। এটা তো দলিল, এটা মানুষ জানুক, জানলে ভালো না খারাপ? তাহলে এখন থেকে প্রতি মাসের জুমার দিন পূর্ণিমার চাঁদের আগে বা পরে, যেটা কাছে জুমা, সেদিনে আমরা করব। এতে কোনো অসুবিধা আছে? নতুন নতুন ধর্মের সত্যতা বেরিয়ে আসবে, প্রকাশ হবে। এতে আমার কিছু করার নেই। মোহাম্মদ ইসলাম তো আমি করি নাই, আমাকে দেওয়া করানো হয়েছে। বিশ্ব সুফি সম্মেলন আমি তো করি নাই, আমার দিয়ে করানো হয়েছে। এইভাবে একটার পর একটা। সম্মানিত আশেকের রাসূলেরা, এখন থেকে আমরা প্রতি মাসের পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগির জীবন্ত প্রতিচ্ছবি এই অনুষ্ঠানটা করব। পরিষ্কার?